পতিত আওয়ামী লীগ সরকারের ৩ মেয়াদে ১৫৮টিরও বেশি বিদ্যুৎ কেন্দ্রের অনুকূলে পরিশোধিত লাখো কোটি টাকার বিল সহ যাবতীয় নথি এখন দুর্নীতি দমন কমিশন দুদকের কবজায়। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘুষ গ্রহণ, স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প পাশ করানো, সরকারি জমি দখল ও ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অনুসন্ধানের অংশ হিসেবে এসব নথি তলব করে দুদক। এর মধ্যে এসব নথি দুদকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সূত্র বলছে, ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে চলেছে হরিলুট। বিনা টেন্ডারে দায়মুক্তি আইন বা বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন ২০১০ করে আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ীদের উচ্চ মূল্যে বিদ্যুৎ কেন্দ্রের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। সরকারের ৩ মেয়াদে বিদ্যুৎ খাতে মোট ব্যয় হয়েছে $২,৮৩০ কোটি। টাকার হিসেবে এর পরিমাণ প্রায় ৪.৫ লাখ কোটি টাকা। শুধু ক্যাপাসিটি চার্জের নামে আত্মসাৎ হয়েছে ১ লাখ কোটি টাকা। অন্যদিকে বিদ্যুৎ খাতের সরকারি প্রতিষ্ঠানগুলোয় নিম্নমানের যন্ত্রাংশ ক্রয় এবং ভূমি অধিগ্রহণ এবং রক্ষণাবেক্ষণে ভয়াবহ অনিয়ম ও লুটপাট হয়েছে। বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ৮০ থেকে ৮৫% সক্ষমতায় ব্যবহার করা হবে এমন শর্তে লাইসেন্স দেওয়া হয়, কিন্তু এসব কেন্দ্র চলেছে গড়ে ২৫ থেকে ৩০% সক্ষমতায়। কেন্দ্রগুলো বছরের ৭০ থেকে ৭৫% সময় বিদ্যুৎ উৎপাদন না করে অলস বসেছিল। প্রয়োজন না থাকলে অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন হয়। উচ্চ মূল্যের এসব বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে বছরের পর বছর ক্যাপাসিটি চার্জের নামে ১,০৬,০০০ কোটি টাকা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ব্যক্তিদের পকেটে ঢোকে। ট্রেড নিউজ, ঢাকা।